রাজপথে না থেকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করুন। আলোচনার টেবিলে একমাত্র উত্তম জায়গা। যারা সুশাসনের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বৈরাচারের বিতরণের জন্য, দুঃশাসনের বিতরণের জন্য আমরা একসাথে রাজপথে ছিলাম। আসুন আমরা সবাই, আলোচনা চলছে, এই আলোচনা চলা অবস্থায় রাজপথে না থেকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করুন। আলোচনার টেবিলে একমাত্র উত্তম জায়গা, যেখানে সমস্যার সমাধান হবে। কেউ কেউ বলেন জনগণ নাকি চায়, জনগণ নাকি চায় রে বাবা, বলছেন তো জীবনে কোনোদিন একটি সংসদীয় আসনেও জয়যুক্ত হন নাই। ওনারাও বলছেন সংখ্যাগরিষ্ঠ মানুষ নাকি চায়। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ইনশাআল্লাহ হবে। কারণ সরকার চায়, রাজনৈতিক দল সমূহ চায়, নির্বাচন কমিশন চায়, সর্বোপরি দেশের সাধারণ মানুষ চায়। কাজে সেই জনগণকে বঞ্চিত করে যারা বাংলাদেশে আবারও বিভিন্ন ভাবে, কেউ কেউ বলেন আবার নাকি 111 আসবে, কেউ কেউ বলার চেষ্টা করেন আবার নাকি এই দেশে স্বৈরাচারের আবির্ভাব হবে, তাদের সবার জানার জন্য বলি, যারা 111 সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি ছিলেন, তাদের অভিজ্ঞতা তাদের মনে আছে তো? তারা কিভাবে যেতে হয়েছে, আজকে তারা কোথায় আছে, সমাজে তাদের কোনো অস্তিত্ব নাই, মুখ দেখাতে পারে না। আর যারা স্বৈরাচারী কায়দায় সরকারি প্রশাসন যন্ত্র, আইন শৃঙ্খলাকে ব্যবহার করে মনে করেছিলেন যে এটা বাপ দাদার তালুকদারি, সেই সমস্ত মানুষগুলো আজকে কোথায় আছে? কোথায় তারা আজকে? পালিয়ে গেছে, অথবা তারা আজকে কিভাবে জীবনযাপন করছে, সেখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। কারণ যারা 111 ভয় দেখান, অথবা যারা স্বৈরাচার ফেরত আসবে এই সমস্ত কথা রাস্তা প্রশস্ত করার চেষ্টা করেন, তাদের মনে রাখতে হবে এই বাংলাদেশের মানুষ জোয়ার ভাটার দেশের মানুষ 5ই আগস্ট একবার জোয়ার দেখেছে। আবার নতুন করে ঘুমন্ত মানুষগুলোকে, এই শান্তিপ্রিয় মানুষগুলোকে হয়তো বিড়ম্বনায় ফেলবেন না। তাহলে মনে রাখবেন ওই জোয়ারে আপনারা যারা ষড়যন্ত্রকারী সবাই ফেসে যাবেন।